তফসিলের পরদিন ভোটের সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকার বিজয়নগর এলাকায় দিনে নৃশংস একটি হামলার ঘটনা ঘটেছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ৩৩ গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় গুলি লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে রাতের দিকে আরও উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সময় হাদি ব্যাটারি চালিত রিকশায় ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে হাদির সঙ্গে রিকশায় ছিলেন আরও একজন ব্যক্তি। হাদির পিছনে একটি মোটরসাইকেল আসতে দেখা যায়, যার পেছনের আরোহী চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে একাধিক গুলি চালান এবং দ্রুত পালিয়ে যান। স্থানীয় প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান জানিয়েছেন, গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। হাদি বাঁচাও বলে চিৎকার করছিলেন। রিকশায় থাকা অন্য ব্যক্তি তাকে ধরে রাখেন এবং দ্রুত হাসপাতালে পৌঁছে দেন। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই হামলার নিন্দা জানিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অনেক দল অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। ওসমান হাদির রাজনৈতিক জীবনও নজরকাড়া। ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন, যার লক্ষ্য ছিল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন। সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে হাদি বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসতেন। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় নেতাকর্মী, অনুসারী ও সাধারণ মানুষ ভিড় করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। হাসপাতালে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদির খোঁজ খবর নেন। ডিএমপি ও র্যাব সহ সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাস্থলের রক্তের আলামত সংরক্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার হলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তবে কে এবং কেন এই হামলা করেছে তা এখনও নিশ্চিত নয়। এই হামলা নির্বাচনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ উত্থাপন করেছে। দেশের রাজনৈতিক প্রার্থীদের ওপর হামলার এই ঘটনা নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে দিয়েছে। শরীফ ওসমান হাদির অবস্থা এখনও গুরুতর। হাসপাতালে চিকিৎসকরা লাইফ সাপোর্টে রাখছেন এবং প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পুরো দেশ এখন তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে, যখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এই নৃশংস ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করছেন।